এ বাবা ছেলে, এ বাবা যুবক, যখন তুমি মনে মনে ভাবলে আমাকে নবী বলে মানবে না, ঈমান আনবে না, কলমা পড়বে না, ইসলাম গ্রহণ করবে না, যখন তুমি মনে মনে ঠিক করে নিয়েছো আমি মুহাম্মদকে আল্লাহর নবী বলে মানবে না, তখন তুমি কেন প্রত্যেক দিন আমার দরবারে বসে যাও? তুমি আমার সামনে আসার কারণে, বসার কারণে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার মনে হতে লাগলো তুমি আমাকে আল্লাহর নবী বলে মানতে চাও। হুজুরের কথার যুক্তি আছে না? না। আপনারা ঘুমোচ্ছেন নাকি? কারা কারা ঘুমোচ্ছেন হাত তোলেন তো দেখি। ব্রেক ফেল হয়ে যেতে পারে, বুঝলে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ছেলেটি আমার নবীকে জবাব দিয়ে বলেছিলেন, হুজুর যখন তাকে ঘুরিয়ে প্রশ্ন করেছিলেন, ছেলেটি জবাব দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনাকে নবী বলে মানার জন্য আসি না, ঈমান আনার জন্য আসি না, কলমা পড়ার জন্য আসি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যবহার, আখলাক, আদর্শ, ক্যারেক্টার, চরিত্র, হাসি মুখের কথা এত ভালো লাগে, সেই জন্য আমি আপনার মদিনার দরবারে বসে যাই। আল্লাহু আকবার। এদের কি জোশ কমে গেল নাকি? জোরে ঝেড়ে মারেন না, নারায়ে তাকবীর। আচ্ছা সত্যি কথা বলেন তো, জলসা শেষ হয়ে যাবে, দোয়া হয়ে যাবে, আর আল্লাহু আকবার সুবহানাল্লাহ আওয়াজ বেরোবে? এ কথা বলেন না। খিস্তি বেরোবে, গালাগালি বেরোবে, বিড়ি বেরোবে, গুটকা বেরোবে। আর তাবারুকের যদি দেখে একটা গোসনে হারনে কমিটির গোষ্ঠী উদ্ধার করতে হবে। ঠিক বুঝে না ভুল বলছি? হ্যাঁ, এরকম আওয়াজটা বাংলাদেশের মতো আওয়াজ হচ্ছে এটা। আর আমাদের ইন্ডিয়ার লোক ধাক্কা মেরে যেটা আওয়াজ বেরোতে চাইলে না। যা হচ্ছে এখানেই হচ্ছে। তো এখানে যখন হচ্ছে একটু দিল থেকে, ভক্তির সাথে, প্রেমের সাথে একটু আওয়াজ করে একটু বলুন তো দেখি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ছেলেটি কত সুন্দর হুজুরকে বললেন, হুজুর আমি আপনার ব্যবহার, আখলাক, আদর্শ, ক্যারেক্টার, চরিত্র, হাসি মুখের চেহারা এত সুন্দর ভালো লাগে, আপনার আকর্ষণে আমি এসে আপনার দরবার শরীফে বসে যাই। হাদিস শরীফে আছে আল্লাহ নবীকে, তিরমিজির হাদিস, আল্লাহ এত সুন্দর বানিয়েছিলেন, হুজুর যখন হাসতেন আল্লাহ আমার নবীর দুটো দাঁতের মাঝখান থেকে বেহেশতি নূর বার করে দিতেন। রাসূল কারীমের জীবনী পড়লে পাবেন আল্লাহ নবীর দরবার শরীফে একটা ইহুদি এসেছে, নবীর দিকে তাকিয়ে আছেন, তাকিয়ে তাকে হুজুরের হুসনে জামালের এত প্রেমে পড়ে গেছে, পরক্ষণে আল্লাহ রসুলকে বললেন, হুজুর আমি আপনাকে আল্লাহ নবী বলে মেনে নিলাম। অনেক বিরাম ঘটনা আছে, নবীর চেহারা দেখে নবীর প্রেমে পড়ে মুসলমান হয়েছে। ছেলেটি আমার রাসূলুল্লাহ দরবারে এই কথা বলার পরে হুজুরের দরবার থেকে চলে গেলেন। এই ঘটনা ঘটার পর থেকে কয়েকদিন আল্লাহর নবীর সামনে আসে না, আমার নবীর দরবারে বসে না, আমার নবীর মাহফিলে আসে না, আমার রাসূলুল্লাহর মদিনা মুনাওয়ারাল মজলিসে আসে না। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, কয়েক মাস পার হয়ে গিয়েছে, আল্লাহর নবীর দরবারে সে আসে না। আমার নবী একদিন বললেন, সাহাবারা তোমাদের কি সেই যুবকটার কথা মনে আছে? কত সুন্দর দেখতে, খুব সুন্দর চেহারা, সে আমার দরবারে প্রত্যেকদিন এসে পিছন দিকে বসতো, কিন্তু না না না, কয়েকদিন আমার দরবারে আসে না। তোমরা একটু খোঁজ খবর নিয়ে, তালাশ নিয়ে জানাও কেন সে আমার দরবারে আসে না। আমার নবীর অর্ডার শুনে সাহাবারা খোঁজ খবর নিয়ে তালাশ করে আমার নবীর সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর খবরটা পেয়ে গিয়েছি, ছেলেটি অসুস্থ, বিমার, শরীর খারাপ হবার কারণে আপনার দরবারে আসে নাই। আমার নবী ওই ছেলেটির অসুস্থতার, বিমানের কথা শোনার সঙ্গে সঙ্গে আমার নবী পাক দাঁড়িয়ে বলেছিলেন, ও আমার সাহাবারা চলো চলো চলো, আমি রাসূলুল্লাহ ওই যুবকটাকে একবার নিজের চোখে আমি দেখতে চাই। যেই নবী উঠে দাঁড়িয়েছেন, একজন সাহাবী নবীর জামা ধরেছেন, হুজুর যাওয়া যাবে না। কেন? ও আমাদের দলের লোক নয়, ও তো ঈমান আনেনি, কলমা পড়েনি, ইসলাম গ্রহণ করেনি, হুজুর আমরা আপনাকে যেতে দেব না।
হুজুর হেসেছেন। আমরা হলে কি করতাম? ধরেন আপনি কোন নেতার আন্ডারে কাজ করছেন, সেই নেতার মুখের উপর কথা বলে নেতা ছেড়ে দেবে নাকি? লাথি মারবে। হুজুর কি করলেন? হুজুর হাসে বলেন, এ সাহাবীরা, তোমরা কি জানো না আল্লাহ আমাকে মারার জন্য, বদনাম নেবার জন্য, প্রতিশ নেবার জন্য বানাননি, আল্লাহ আমাকে তো রাহমাতাল লিল আলামিন করে বানিয়েছে। হুজুর বলে বুঝিয়ে ওই ইহুদি যুবকটার বাড়িতে চলে গেলেন, অসুস্থতার কথা শুনে দেখতে গেলেন। প্রশ্ন আপনাদের কাছে, আল্লাহ নবী যাকে দেখতে গেলেন লোকটা মুসলিম না অমুসলিম? একটুখানি কথা বলেন। একজন অমুসলিম আপনার প্রতিবেশী যদি হয়, তার শরীর খারাপ হওয়া দেখতে যাওয়া নবীর সুন্নাত। আর হুজুরের একটা অভ্যাস ছিল, আল্লাহ নবীর একটা মুজিজা হতো, আল্লাহ রাসূলের কয়েক লক্ষ সাহাবী ছিলেন, কয়েক লক্ষ সাহাবী ছিলেন। আল্লাহ নবী প্রত্যেকটা সাহাবীর নাম, তার বাপের নাম, তার অ্যাড্রেস হুজুর সব মুখস্থ রাখতেন। এটা নবীর মুজিজা, হুজুর সবার কথা মনে রাখতেন। আর সমস্ত সাহাবী ভাবতেন যে হুজুর আমাকে সব থেকে বেশি ভালোবাসে। হুজুরের মুজিজা এটা। রাসূল করিম ওই ইহুদিটার বাড়িতে গেলেন। তা আল্লাহ নবী যার বাড়ি গেলেন, লোকটা মুসলিম না অমুসলিম? একজন অমুসলিম যদি আপনার প্রতিবেশী হয়, আপনার পাশের দোকানদার হয়, আপনার মার্কেটের বিজনেসম্যান হয়, শরীর খারাপ দেখতে যাওয়া নবীর সুন্নাত। আমরা সেই নবীর উম্মত, অমুসলিম তো দূরের কথা, নিজের বাপের শরীর খারাপ খবর নেই। এরকম ছেলে আছে না? নয়। মায়ের শরীর খারাপ খবর নেই, চাচার শরীর খারাপ খবর নেই, চাচাতো ভাইয়ের শরীর খারাপ খবর নেই, পাশের বাড়ির লোকটার শরীর খারাপ খবর নেই। আর শাশুড়ির শরীর খারাপ, আম্মাজান বলে মিষ্টির প্যাকেট দিয়ে এই বলছে আম্মাজান কেমন আছে, আর শাশুড়ি বলছে বাবা আমার আব্বাজান এসে গেছে, আর আমার আব্বাজান বলছে 2 জান মার খাবে। শাশুড়িকে দেখতে যাবেন, মানা করছি না। আচ্ছা, শাশুড়ি আগে না নিজের বাপ মা আগে? সবাই মিলে বলেন। বাপ মার পায়ের তলায় জান্নাত না শাশুড়ির পায়ের তলায় জান্নাত? কি সমাজ এসে গেল! বাপকে বলে বুড়ো, মাকে বলে বুড়ি। হ্যাঁ, এরকমও ছেলে আছে, প্রত্যেক বছরে আজমিরে যায়, ফুরফুরাই যায়, দরবারে যায়। জি, এরকমও ছেলে আছে, বসিরহাটে যায়, পানিগোবরায় যায়, আর যত মাজার আছে ঘুরে ঘুরে বেড়ায়, বাপের ওষুধ কিনে দেয় না। এরকম ছেলে পুলে আছে না? না। ছি 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 ছি। আবার বাপ মরে গেলে ও আবার খানা করবে। তোমার আগে জিন্দা অবস্থায় ট্রিটমেন্টের দরকার ছিল, মরে গেলে খানা করছে। ঠিক বলছি না ভুল বলছি? জিন্দা অবস্থায় দেখলো না, মরার পরে দেখছে। আস্তাগফিরুল্লাহ। আমার কথা কি খুব কড়া কড়া হয়ে যাচ্ছে? আজ আমাদের সমাজ এটাই। বাপ মাকে কোন এলাকার পাশের শরীর খারাপ খবর নাই না, অথচ হাদিস শরীফে ইআদাতুল মারিজ মানে অসুস্থদের দেখতে যাওয়া সম্পর্কে ফজিলত আছে। রাসূল করিম বলেছেন, অসুস্থ লোককে দেখতে যাও, যতক্ষণ তোমরা তার মাথার দ্বারে বসে থাকবে, দুনিয়াতে নয় আল্লাহর জান্নাতের মাঝখানে বসে থাকবে। অসুস্থ লোক যদি হাত তুলে দোয়া চেয়ে দেয়, অসুস্থ লোকের দোয়া আল্লাহর দরবার শরীফে দ্রুত গতিতে কবুল হয়ে যায়। আর আমরা যদি কারো শরীর খারাপ হয়, দোয়া চাওয়া তো দূরের কথা, উল্টে বলি খোদার মার পড়েছে। বলে না? বলে না? এমন বার বেড়েছিল, খোদা এমন ঝেড়েছে, বেটাকে ঘরে ঢুকিয়ে দিয়েছে। এটা হিংসার কথা। অথচ হাদিস শরীফের কথা হলো, নবীর কথা হলো, যদি কারো রোগ হয়, আল্লাহ রোগের মাধ্যমে বান্দার জীবনের গোনাকে মাফ করে দেয়। ও বেটার গোনা মাফ হচ্ছে, আর তুমি হিংসা করে তুমি গোনা বাড়াচ্ছ। এই হচ্ছে আমাদের সমাজ। আজ আমি ভাইদের বলে যাচ্ছি, যুবকদের বলে গেলাম, তরুণদের বলে গেলাম, বলেন বাপ মার পায়ের তলায় কি আছে? শুধু জান্নাত, আর কিছু নেই? আর কি আছে? জান্নাত আর বেহেশত একই ভাই। হ্যাঁ, রাইট রাইট, ঠিক বলেছেন। জাহান্নাম আছে, হুমা জান্নাতুকা ওয়া নারুক। তোমাদের বাপ মা জান্নাত, তোমাদের বাপ মা জাহান্নাম। ভালো ব্যবহার করবেন, জান্নাতে যাবেন। খারাপ ব্যবহার করবেন, আল্লাহ না করুক, জাহান্নামায় যেতে হবে। প্রিয় ভাই, বাপ মার দোয়া যেমন কবুল হয়, বাপ মার বদদোয়াও। বাপ মার সাথে ভালো ব্যবহার করবেন। আল্লাহ নবী বলেছেন, যাদের ঘরে বৃদ্ধ পিতা মাতা রইল, অথচ তাদের সেবা করে আল্লাহর জান্নাত কিনতে পারলো না, আল্লাহ লানত হোক। কত বড় কথা হুজুরের। হাদিস শরীফে রয়েছে, একজন সাহাবী
আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ুল আমালু আফদালু ইনদাল্লাহ, কোন আমলটা আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে বলে দিন, পৃথিবীতে অনেক আমল আছে, অনেক আমল আছে, কোন আমলটা আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়? আমার নবী পাক সর্বপ্রথম বলেছিলেন আসসালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা আল্লাহর দরবারে সবথেকে বেশি প্রিয় আমল। আস্তে করে বলেন, আর একটু আস্তে করে বলেন। এটা যদি আস্তে হয় একটু জোরে বলেন তো দেখি সুবহানাল্লাহ। টেম্পার ভালোই আছে, সামনে ভোট ফোট আছে নাকি? হুজুর বলেছেন আসসালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। আজ আমাদের সমাজে দেখেন কত মানুষ আছেন নামাজ পড়লো না। ১৫০০ বছর আগে আল্লাহ নবী নামাজের কথা বলেছিলেন। প্রিয় ভাইরা আমার, ১৫০০ বছর পরেও আজকেও কি নামাজের কথা বলতে হবে? ভাবেন, ১৫০০ বছর আগে নবী বলে গেছেন, ১৫০০ পরে এখনো হুজুরদের বলতে হবে নামাজ পড়, নামাজ পড়। নামাজের কথা বলছে বিরক্ত হচ্ছে নাকি? এখনো বলতে হবে রোজা রাখ, রোজা রাখ, হারাম ছাড়, হারাম ছাড়, সুদ ছাড়, ঘুষ ছাড়, এখনো বলতে হবে? বউ ছেলে আছে নামাজ পড়লো না। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরপরে কোন আমলটা আল্লাহর দরবারে সবথেকে বেশি প্রিয় আমল? কোন আমলটা আল্লাহ বড় পছন্দ করেন, প্রিয় পছন্দ? ইয়া রাসূলুল্লাহ, নামাজের পরে কোন আমলটা আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয় আমল? নবী পাক ২ নম্বরে বলেছেন বিররুল ওয়ালিদাইন, বাপ মা সেবা করা, শুশ্রূষা করা, ট্রিটমেন্ট করা, খেদমত করা, বাপ মাকে দেখাশোনা করা, ভালোবাসা। এই আমলটা আল্লাহর দরবারে সবথেকে বেশি প্রিয় আমল। আমার আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন, ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, এমন কথা বলবে না। খবরদার তোমরা তোমাদের বাপ মার সাথে চড়া ভাষায় কথা বলবে না, জোরে কথা বলবে না, চিৎকার করে কথা বলবে না, আওয়াজ দিয়ে কথা বলবে না, এমন কথা বলবে না যেটা শুনলে তারা দিলে লেগে যায়, উফ করে ওঠে। এ কথা খবরদার বলবে না। বরঞ্চ তোমরা নরম ভাষায় কথা বলবে, মিষ্টি ভাষায় কথা বলবে, সুন্দর ভাষায় কথা বলবে, সহজ ভাষায় কথা বলবে, হাসি মুখে তোমরা কথা বলবে। আল্লাহ পাক এটা আপনার আমার জন্য হুকুম করে দিয়েছেন। খবরদার বাপ মার সাথে চিল্লে চিল্লে কথা তোমরা বলবে না। কি গো, এখনকার ফচকে ফচকে ছেলেগুলো বাপকে ঝাঁঝি মারে, আছে না? নয়, বাপকে বলছে কোচে ধর পারবো নি। বাচ্চা বাচ্চা ছেলেগুলো, ওদের দোষ নয়, দোষ আমাদের। কেন আমরা আমাদের বাপ মাকে করেছি, আমরা তো শিক্ষা দিতে পারিনি। বাপ মা হচ্ছে পীর। বড় পীর কে? জোরে বলেন। ফুরফুরার হুজুর এসেছেন, সম্মান করছেন, অস্বীকার মানা করছে না। পীরের সামনে এইভাবে দাঁড়িয়ে আছেন, দাঁড়ান। বাপের সামনে এরকম ছেলে আছে না? না। পীর সাহেব এসেছে, জুতো ঠিক করে দিচ্ছে, আর বাপের জুতো ঝেড়ে লাথি মেরে ফেলে দিচ্ছে, এরকম আছে না? না। কিন্তু বড় পীর নিজের বাপের জুতো ঠিক করে দে। আমি হুজুরদের করছেন মানা করছি না, আপনি তাজিমে করেছেন, মহব্বতে করেছেন, ভালোবাসাই করেছেন, আমি মানা করছি না। কিন্তু আপনার বাপ মার করার দরকার আছে না? না। কত ছেলে আছে বাপ মার সাথে খারাপ ব্যবহার করে। আজ আমি হাম্মাদ বলে যাচ্ছি আপনাদের, আমার দোয়া কবুল হবে কোনো গ্যারান্টি নেই। হতেও পারে, নাও পারে। পীর সাহেবের দোয়া, ইমামের দোয়া, মুফতি সাহেবের দোয়া, শায়েখ সাহেবের দোয়া, আমির সাহেবের দোয়া কবুল হতেও পারে, নাও পারে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু আপনার মা আর বাপের যে দোয়া কবুল হবে, এর গ্যারান্টি ১৫০০ বছর আগে আল্লাহ নবী তার সোনার জমানে দিয়ে গেছে। আচ্ছা বলেন তো, আল্লাহ নবীর কথা কি মিথ্যা হতে পারে? সেই হুজুর বলেছেন বাপ মার দোয়া দ্রুত গতিতে আল্লাহর দরবারে কবুল হয়। আপনার কারবারের সমস্যা, চাকরিতে সমস্যা, ব্যবসায়িক সমস্যা, পারিবারিক প্রবলেম, আপনার মাকে বলুন দোয়া চাইতে, বাপকে বলুন দোয়া চাইতে। আরে মিয়া, বাপ মার দোয়া দ্রুত গতিতে আল্লাহর দরবার শরীফে কবুল হয়ে যায়। আমরা বাপ মার কাছে আগে যাই না, মা জানে আগে যায়?
বাজারে যাচ্ছে, হুজুরের কাছে যাচ্ছে, এরকম করে ওয়াজ করলে তো আমার কারবারে লস হয়ে যাবে। হ্যাঁ, পীর সাহেবের কাছে আপনি যান, মানা করছেন, কিন্তু মা বাপকে বলেন, জিন্দা পীরকে বলেন যে একটু দোয়া করেন। রাসূল করিম ওই অসুস্থ যুবকটির বাড়ি পৌঁছে গেলেন। আল্লাহ নবী তার বাড়ি যখন পৌঁছে গেলেন, ছেলেটির অবস্থা দেখে নবী পাকের মনটা খারাপ, চোখ দুটো চলচল করছে। কি সুন্দর দেখতে ছিল, কত সুন্দর চেহারা, রোগের কারণে চেহারা তার নোংরা হয়ে গিয়েছে, ময়লা হয়ে গিয়েছে। আমার নবীর চোখ দুটো ছলছল করে। আমার নবী পাক তার মাথার দ্বারে বসে গিয়ে মোহাব্বতের হাত, ভালোবাসার হাত, প্রেমের হাত, দয়ার হাতটা বুলিয়ে বলেছিলেন, লা বাসা তুহুরু ইনশাআল্লাহ। হে যুবক, তুমি চিন্তা করবে না, পেরেশান তুমি হবে না, আমি নবী বলে দিলাম ইনশাআল্লাহ তুমি ভালো হয়ে যাবে। জোরে হবে না? পিছন দিকে ছেলে একটু জোরে বলবে না সুবহানাল্লাহ? আচ্ছা, সুবহানাল্লাহ বলে লাভ আছে না লস আছে? কি লাভ? 1 নম্বর 10টা করে নেকি হয়, 2 নম্বর 10টা করে জীবনের ছোট গুনাহ আল্লাহ মাফ করে দেন। এই যারা প্যান্ডেলে বসে আছেন, বাইরে যারা আছে ওদের কথা বলতে পারছি না, ওদের ঘাড়ে শয়তান মুতে দিয়েছে, যাসনি, চা খা, বিড়ি খা, পাঁপড় খা, গুটকা খা, পাবজি খেল, ফ্রি ফায়ার খেল, এরকম ছেলেপুলে আছে না? না, যখন ইয়ানবি করবে ঠেলে উঠবে, শয়তান মুতে দিয়েছে, যাসনি, এই সমস্ত কর। কিন্তু আল্লাহ শুকর, আপনারা শয়তানের গালে চড় মেরে দুনিয়ার জান্নাতে চটে বসেছেন। বিশ্বাস করুন, এখানে বসার কারণে আপনাদের নেকি যেমন হচ্ছে, পাশাপাশি আল্লাহ জীবনের ছোট ছোট গুনাহগুলোকে মাফ করে দিচ্ছে। এই সুবহানাল্লাহ বলছেন, 10টা নেকি 10টা গুনাহ মাফ। খুশি না বেজার? তাহলে একবার খুশি করে বলুন তো দেখি সুবহানাল্লাহ। 20টা নেকি হলো, 20টা গুনাহ মাফ হলো। আর একবার বলুন সুবহানাল্লাহ। 30টা নেকি হলো, 30টা গুনাহ মাফ হয়ে গেল। আলহামদুলিল্লাহ। এই যে তাসবিহ হচ্ছে, হাঁটতে, বসতে, চুরতে, আপনি এখান থেকে মালতীপুর বাজারে যাচ্ছেন, হ্যাঁ, আপনাদের মাটিয়াই যাচ্ছেন, আপনি কি করবেন? সাইকেল নিয়ে যাচ্ছেন, বাইকে যাচ্ছেন, কি করতে করতে? তাসবিহ পড়তে পড়তে যান, দরুদ শরীফ পড়তে পড়তে যান, কালমা শরীফ পড়তে পড়তে যান, সুবহানাল্লাহ পড়তে পড়তে যান। জি, আপনার 10টা নেকি হচ্ছে, 10টা গুনাহ মাফ হচ্ছে। কিন্তু আমরা তো নিজের মনে ভাবতে ভাবতে, তারপরে এইখানে এই কারবারটা, এখানে কি ঠিক বলছি না ভুল বলছি গো, এই করতে করতে যাচ্ছে। রাসূলুল্লাহ তার মাথার দ্বারে বসে গিয়ে মোহাব্বতের হাত বুলিয়ে দোয়া চেয়ে বলতে লাগলেন, এ বাবা ছেলে, তুমি আমার দরবারে প্রত্যেকদিন আসতে, আমার সামনে বসতে, পিছন দিকে বসতে, আমার বক্তব্যগুলো শুনতে, আমার দিকে তাকাতে। আমি নবী তোমাকে প্রত্যেকদিন আমার মদিনার দরবারে দেখতাম, কিন্তু না না, কয়েকদিন তোমাকে দেখতে পাই নাই। আমার মনে হতে লাগলো কি ব্যাপার, কেন তুমি আমার দরবারে আসো না? আমি খবর নিলাম, তালাশ করলাম, সাহাবাদের বললাম তোমরা একটু খবর নাও, কেন আসছে না? সাহাবারা খবর নিয়ে আমাকে যখন বলল তুমি অসুস্থ, বিমার, আমি মুহাম্মদ আর দেরি করতে পারলাম না, তোমার দিদারে চলে এলাম। আমার নবী এমন করে বলছেন, আর যুবকটির গায়ে মোহাব্বতের হাত, ভালোবাসার হাত, প্রেমের হাত, দয়ার হাত বুলিয়ে দিচ্ছেন। ওই যুবকটি আমার নবীর দোয়া পেয়ে, আমার নবীর ছোঁয়া পেয়ে, আমার নবীর মোহাব্বত পেয়ে দুটো চোখ দিয়ে পানিটা গড়িয়ে যায়। নিজের পাশে দাঁড়িয়ে থাকা বাপের দিকে তাকিয়ে তাকিয়ে বলে, ও আব্বা জান, আপনি অনুমতি দিন, পারমিশন দিন, আমার দিল চাই, আমার মন চাই, আমার অন্তরটা চাই এই মুহাম্মদকে আল্লাহর নবী বলে মানতে চায়। জিন্দাবাদ আল্লাহ। হুজুর তার গায়ে, বাবা তুমি আমার দরবারে রোজ আসতে বসতে, কিন্তু মাঝখানে কয়েক মাস তুমি যখন আসতে পারোনি, আমি শুনলাম তুমি খুব শরীর খারাপ। যেই শুনেছি আমি থাকতে পারলাম না, চলে এলাম। আচ্ছা, এরকম করে বললে মানুষের মনে মহাব্বত, মায়া আসে না? আসে না? ও ছেলেটা কাঁদছে, বাপকে বলছে, আব্বা আমার দিল চাইছে মোহাম্মদকে আল্লাহ নবী বলে মানতে, একটু অনুমতি দেয়। চুপ, বাপ কোনো কথা বলে না, কোনো কথা বলে না, চুপ করে দাঁড়িয়ে আছে। হুজুর তার গায়ে মোহাব্বতের হাত, প্রেমের হাত, দয়ার মায়ার ভালোবাসার হাতটা বুনিয়ে বলতে লাগলেন, এ বাবা ছেলে, তুমি চিন্তা করবে না, পেরেশান হবে না, দুঃখ নেবে না, চিন্তিত তুমি হবে না। আমি বললাম তুমি ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। হুজুর এ কথা বলে বলেন, বাবা আমাকে বিদায় দাও, এখন চলে যাচ্ছি, আবার আসবো, আবার দেখা করবো। আমার নবী এ কথা বলে যখন চলে আসবেন, যুবকটি আমার নবীর হাতটা ধরেছেন,
হাতটা সে ছাড়বে না। যুবকটির বাপ বলল, বেটা ছেলে, তুমি তোমার জীবনের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছো, এখন তোমার মত কাছাকাছি, যা খুশি তাই করতে বলো। ওই সময় যুবকটি আমার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রাসূলুল্লাহ, বুঝতে পেরে গিয়েছি আপনি সত্য নবী, ন্যায় নবী। সত্য নবী না হলে এত দয়া, এত মায়া, এত মমতা, এত মুহাব্বত থাকতো না। না না না, আর দেরি করলাম না, আমি আপনাকে আল্লাহর নবী বলে মেনে নিলাম। ভাইরা আমার, বলেন ইসলাম তামাম পৃথিবীতে ছড়িয়েছে তলোয়ারি দিয়ে? এই তাড়াতাড়ি উত্তর দেন। খুন খারাপি করে, মার্ডার করে, যুদ্ধ জিহাদ করে, কিভাবে? মোহাব্বত দিয়ে, আদর্শ দিয়ে, প্রেম দিয়ে, দয়া দিয়ে, ক্ষমা দিয়ে ইসলাম জিন্দা হয়েছে। সেই নবীর উম্মত না, আমাদের মনে মোহাব্বত আছে, ভালোবাসা আছে, প্রেম আছে, প্যার আছে, কিচ্ছু নাই। হিংসা, অহংকার, টাকা শেষ হয়ে যাচ্ছে। একটা লোকের দুতলা হচ্ছে, তার পাশের লোকটার ফাটছে, কথা ঠিক না বেঠিক? ওর যত বাড়ছে আমার তত ফাটছে। আমি রাগের মাথায় বলেই ফেললাম, আল্লাহ কি তুমি কানা? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওকে একাই দেখতে পেলে, আমাকে পেলে না? আমি তো হিংসুক, ছোট মন। আমার বলা উচিত ছিল, আল্লাহ আপনি ওকে যেমন দিচ্ছেন দিন, আপনি আমাকেও দিন, তাই তো নাকি গো? আল্লাহর ভান্ডারে কি কম আছে? কিন্তু আমি তো হিংসুক, আমি তো আল্লাহ ওকে একাই দেখতে পেলে। এক হুজুরের যদি বেশি জলসা হয়, আর এক হুজুরের কি কষ্ট হয় না? হয় না? ও হুজুর আবার বাঁশ দিবার চিন্তা করে। ওই হুজুরের বলা দরকার ছিল, তো আল্লাহ আপনি ওকে দিয়েছেন, আমারই তো ভাই, দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি আমাকেও দিন। ঠিক বলছি না ভুল বলছি গো? পাশাপাশি দোকানদার, একটা দোকানের কারবার খুব ভালো চলছে, পাশের দোকানের কারবার আস্তে আস্তে চলছে, ও দোকানের হিংসা হবে না? হবে না? আবার তাবিজ করবে, তাবিজ করে কারবার সব আমার কাছে কোস্ট, সব কাস্টমার আমার কাছে চলে আসে, কি সব খবিশ বেরিয়েছে। এই হচ্ছে আমাদের হাল। হিংসা, অহংকার, তাকাব্বুরি, আমিত্ব, লোভ শেষ করে ফেললো আমাদের। আমি শেষ, মহব্বত নেই, ভালোবাসা নেই। আজকে ভাইয়ে ভাইয়ে মহব্বত আছে না? না। ভাইয়ে ভাইয়ে মহব্বত, স্বামী স্ত্রীতে মহব্বত, ছেলে মেয়ে মহব্বত, চাচা ভাই ভাই মহব্বত কমে যাচ্ছে আমাদের। এক বেগদা জায়গায় নিয়ে চাচা ভাইপো মারামারি হচ্ছে না? হয় না? চাচা দেখি বুড়ো বয়সে কাঁচা মেয়েদের বলছে, আই বেরিয়ে আই, দেখে লো, তুই তো কবরে যাবার বয়স হয়ে গেল। কাঁচা মেয়েদের বলছে, আই বেরিয়ে আই, দেখে লো, তোমার তো বয়স হয়ে গেল, মুরব্বী হয়ে গেছে, এখন কি? আস্তাগফিরুল্লাহ, কি যে সমাজ এসে গেল। অথচ এখানে যতজন বসে আছেন, বলেন তো আপনারা নবীকে ভালোবাসেন? সবাই ভালোবাসেন? হাত তুলতে হবে না, শুধু আওয়াজটা জোরে দেন, আপনারা কি আমার নবীকে ভালোবাসেন? সবাই ভালোবাসেন? আপনাদের এলাকায় মাতালকে যদি বলা হয়, এই মাতাল তুই নবীকে ভালোবাসিস? আচ্ছা বলেন তো কি বলবে? ভালোবাসি বলবে না বাসি না বলবে? ও বলছে ভালোবাসি, সুদখোর ঘুষখোর তারিখর বলবে ভালোবাসি, আপনি আমি বললাম ভালোবাসি। আর আমাদের বসে এটা আল্লামা হুজুরকে জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি নবীকে ভালোবাসেন? তিনি বলেন হ্যাঁ ভালোবাসি। বলুন তো ওনার কথা আর আমাদের কথার ওজন এক না আলাদা? কেন আলাদা? উনি তো মানুষ, ওরা তো ছেলে পুলে, বিবি বাল বাচ্চা, সংসার কারবার সব ছিল, আমাদেরও আছে, আলাদা কেন? আলাদা এই জন্যই উনি রাসূলকে ভালোবেসেছেন, কথাটা মুখে নয় প্র্যাকটিক্যালে করেছেন। আর আমরা যে ভালোবাসি কথাটা মুখে আর ঠোঁটে, প্র্যাকটিক্যালে নবীর একটা কথা মানি না, একটা কথা বলি না। বলেন তো মিথ্যা কথা বলা হালাল না হারাম? সবাই মিলে বলেন। এই কোচিগুলো যারা দাঁড়িয়ে আছো, তোমরা এইখানটা ফাঁকা আছে, চলে এসো, চলে এসো, চলে এসো, ভেতরে চলে এসো, এসো জান্নাতের বাগানে ঢুকে পড়ো, এসো। যে সব বসে যাবে। আর ঠান্ডার সময় আপনাদেরকে ডাকতেও পাচ্ছি না, কারণ জায়গাটা গরম হয়ে গেছে, আর ডাকতেও পাচ্ছি না, হয় বলতাম আগে আগে এসে বসেন, দাঁড়াবেন না, ভেতরে বসে পড়েন। আলহামদুলিল্লাহ। বলেন মিথ্যা কথা বলা হালাল না হারাম? কোচিরা বলো হালাল না হারাম? আমাদের সমাজে মিথ্যা কথা বলার লোক বেড়েছে না কমেছে? জোরে বলেন, বেড়েছে না কমেছে? আর যারা বলে, যারা মিথ্যা কথা বলে, ওরা হালাল মনে করে বলে না হারাম মনে করে বলে? হ্যাঁ, হারাম ফারাম ভাবে না, মনে করে হালাল কাজ করছে। এই তো আমাদের সমাজ। সব নবীর কথা কেতাবেই রয়ে গেল, প্র্যাকটিক্যালে মানি না। নেতা আমাদের মতো আমলোকের কথা বাদ দেন, হুজুররা মিথ্যা কথা বলে,
ঠিক বলছি না ভুল বলছি গো? হুজুরা মিথ্যে কথা বলে, সে যেই হুজুর হোক, ফুরফার হুজুর হোক, বসিয়ার, সব হুজুর মিথ্যে কথা বলছে এখন। আর নেতাদের কথা বাদ দেন, ওরা তো শুরু করে মিথ্যে দিয়ে শেষ করে মিথ্যে দিয়ে, ওদেরটা হিসাবের বাইরে রেখে দিলাম। আমার তো হুজুর গুলো কাঁচা কাঁচা মিথ্যে কথা বলছে, আশ্চর্য। এমনি বল বল স্টেজে বলছে, অথচ মিথ্যা কথা বলে হারাম, কেতি হারাম আমরা মনেই করি না। খিস্তি পাড়া গালাগালি কাটা এটা হালাল কাজ না হারাম কাজ? সবাই মিলে বলেন, একটা করে খিস্তি পারলে 10টা করে নেকি তো? এই কথা বলে না। কিন্তু আমাদের সমাজে খিস্তি পাড়ার লোক কমেছে না বেড়েছে? যারা পারে ওরা কি হালাল মনে করে পারে না হারাম মনে করে পারে? সব কাটা হালাল মনে করে, হারাম কেউ মনে করে? মনে করলে জীবনে পারতো নি। মনে করেন 2-4টে না মারলে কেউ কথা শোনে না। এমনকি অনেকে আমাদেরকে শুনিয়েছে, ভাইজান লেবার শ্রেণী নিয়ে কাজ করি, 2-4টে না ঝাড়লে বেটারা কথা শুনতে চায়, যেই 2-4টে ঝেড়ে দেবো ঠিক কথা শুনছে। এই কথাটা কি সত্য না মিথ্যা? কি সমাজ এসে গেল! আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিক, মাফ করে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই, মানুষকে ভালোবাসেন, সবাই মরে যাব। হুজুরের আদর্শ এটাই ছিল। ভাই আমার, বুখারীতে একটা হাদিস দেখছিলাম, আল্লাহ নবী একটা জানাজাতে দাঁড়িয়ে রয়েছেন। এমন সময় একটা ইহুদি ছুটে দৌড়ে গিয়ে জানাজার ময়দানে, হাজার হাজার সাহাবা সেখানে দাঁড়িয়ে, একটা ইহুদি ছুটে দৌড়ে চলে গিয়ে আমার নবী পাকের গলায় গামছা দিয়ে টান দিয়ে বলেছিলেন, ও মুহাম্মদ, টাকা নিয়েছো, দেবার কথা কি তোমার খেয়াল নাই? হাদিসটি বুখারীতে আছে। আপনারা বলেন, আল্লাহ নবীর গলায় গামছা দিয়ে টান দেবে, আমার নবীর সাহাবারা কি তাকে ছেড়ে দেবে? তাড়াতাড়ি উত্তর দেন। ওখানে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে, ওমর দাঁড়িয়ে। ওমর ফারুক নরম মানুষ না গরম মানুষ? অন্যায়ের বিরুদ্ধে গরম, এমনি নরম ছিলেন উনি। ওনার জীবনীতে দেখছিলাম, একটা রাস্তায় কুটি পড়ে আছে, ওই কুটি তুলে নিয়ে কাঁদছেন আর বলছেন, এই কুটি, তোর নসিব কত বড়। কেন? তোকে কিয়ামতে দাঁড়াতেও হবে না, তোকে আল্লাহর সামনে দাঁড়াতেও হবে না, তোর হিসাবও নেই, তোর জান্নাতও নেই, জাহান্নামও নেই, কিন্তু আমি ওমরকে হিসাব দিতে হবে। তোর নসিব কত বড়। ওমর ফারুক কেঁদেছিলেন। অন্যায়ের বিরুদ্ধে বিশাল গরম। ওমর ফারুকের জীবনীতে দেখছিলাম, আমরা আল্লাহকে দোয়া চেয়ে বলি, আল্লাহ ইবলিস শয়তান থেকে বাঁচান, ও ইবলিস শয়তান বলে, আল্লাহ আপনি আমাকে ওমর ফারুক থেকে বাঁচান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একটু আস্তে করে বলেন। ওমর ফারুকের জীবনী পড়লে পাবেন, হুজুর যেই রাস্তা দিয়ে হেঁটে যেতেন, শয়তান পর্যন্ত ওনার ভয়ে ওই রাস্তা ছেড়ে পালিয়ে যেত। এরকম পাওয়ারফুল মানুষ ছিলেন। হাদিস শরীফে ওমর ফারুক সম্পর্কে অনেক মানাকিব ফাজিলত হাদিস শরীফে বর্ণনা আছে। একটা দেখছিলাম, আল্লাহ নবী একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকাকে নিয়ে, হুজুর মাঝে মাঝে আম্মাজানদেরকে রাস্তায় বার হতেন না? হতেন না? রাতের বেলায় আল্লাহ নবী মাঝে মাঝে আম্মাজানদেরকে নিয়ে ঘুরতে বেরোতেন। নিজের স্ত্রীকে নিয়ে রাতের বেলায় মাঝে মাঝে ঘুরতে বার হওয়া, এটা প্রিয় নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলবেন। যারা বিবাহিত আছেন, জীবনে একবার হলো করবেন। মুরব্বী চাচাগুলো কি একবার করে নেন? হ্যাঁ, এখনো সময় আছে, একবার করে নেন। আল্লাহ নবীর দিকে তাকিয়ে করবেন, নবী করেছেন তাই একবার করবেন। তবে আমার যুবক ভাইয়েরা, আপনারাও আমলটা করবেন, স্ত্রীদেরকে নিয়ে মাঝে মাঝে রাতের বেলা বার হবেন, ছাদে যাবেন, নবীর দিকে তাকিয়ে করবেন। তবে হ্যাঁ, স্ত্রী যেন নিজের হয়, পরের যেন না হয়। এতে দুনিয়াতেও মার আর খবরও মার। আমাদের ছেলেদের খুব স্বভাব খারাপ। হ্যাঁ, ঘরেরটাকে ভালো লাগছে না। ঠিক বলছে না ভুল বলছে? যে বলছে ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। এই হচ্ছে আমাদের স্বভাব। আল্লাহ নবী একদিন আম্মা আয়েশাকে নিয়ে বার হয়েছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা বসেছেন, রাসূলুল্লাহ বসে গেছেন। আল্লাহ নবী আম্মাজান আয়েশা সিদ্দিকা রানে মাথা দিয়ে শুয়ে পড়েছেন, আর আম্মা আয়েশা সিদ্দিকা আল্লাহ নবীর চুল মুবারকে মহব্বতের হাত বুলাচ্ছেন। স্বামী স্ত্রী তো। আর সেই সময়, সেই দিনে আসমানে তারকা ফুটেছিল, অসংখ্য অগণিত তারা। আম্মা আয়েশা বলেন, হুজুর একটা প্রশ্ন করব। বলো আয়েশা। কি প্রশ্ন? তুমি তো সবসময় যখনই সুযোগ পাই তখনই সওয়াল করো আমাকে, দেখি তোমার কি সওয়াল আছে, প্রশ্ন আছে। হুজুর, আসমানে যে অসংখ্য অগণিত তারা আছে, এই তারকা পরিমাণ সওয়াব আল্লাহ কি কারো নামায় আমালে দিয়েছেন? হুজুর বলেন, আয়েশা, অসংখ্য অগণিত তারকা পরিমাণ সওয়াব আল্লাহ যদি কারো নামায় আমালে দেন, সেটা আমার ওমরের নামায় আমালে দিয়েছেন। পাওয়ারফুল ছিলেন। কোরআন শরীফে ইসলামের অনেক হুকুম এসেছে ওমর ফারুকের ওসিলায় আল্লাহ দিয়েছে, অনেক ইসলাম। সেই ওমর ফারুক রাগী মানুষ তো, নবীর গলায় গামছা দিয়ে টান দিয়েও যায়, মুহাম্মদ টাকা নিয়েছো, দেওয়ার কথা খেয়াল নেই। রাগী লোক, কোমর থেকে তলোয়ারটা তুলে মারতে যাবেন, হুজুর বলেন, মাহলান ওমর, থামো, দাঁড়াও, স্টপ।
খবরদার একে তুমি মারবে না, নাবিয়ে নাও। রাসূল যেই বললেন, ওমর ফারুক তলোয়ারটা নাবিয়েছেন, রাগ সামলাতে পারেননি, ওই ইহুদিটিকে নিজের জবান দিয়ে যা খুশি তাই বলতে লাগলেন। বলেন তো আপনারা, হাতের মারের তেজ বেশি না জবানের মারের তেজ বেশি? হাতে মারলে ওপরে লাগে, মুখে মারলে ভেতরে লাগে। ঠিক বলছো নাকি? ভেতরে লাগে। রাসূল করিম দেখলেন ওমর ফারুক ইহুদিকে যা খুশি তাই বলতে লাগলেন। আমার নবীর চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে। হুজুরে পাক বলে, ওমর খবরদার একে তুমি কিছু বলবে না, খবরদার একে তুমি কোনো কথা শোনাবে না। ওমর তুমি শান্ত হয়ে যাও, স্টপ করে দাও। তুমি জানো না আমি নবীর দেনাদার, এই মানুষটা পাওনাদার, আমি এর থেকে কিছু টাকা ঋণ নিয়েছি, আমার থেকে পায়। খবরদার তুমি একে কোনো কথা বলবে না। ওমর ফারুক শান্ত হয়ে গেলেন। আল্লাহ নবী কিছুক্ষণ পর বলেন, ওমর তুমি ইহুদিকে নিয়ে যাও, যায়েদ বিন দাসানকে নিয়ে যাও, নিয়ে গিয়ে আমি রাসূলুল্লাহ আমার ঋণটা তুমি মিটিয়ে দাও, আমার দেনাটা মিটিয়ে দাও। শুধু তাই নয়, আমার দেনা মিটিয়ে দেওয়ার পরেতে তুমি যে কে ছোট বড় কথা বললে, এর মনে দুঃখ দিলে, আঘাত দিলে, কষ্ট দিলে, না না না, এটা আমি নবী আমার পছন্দ হয় না, আমার মনের মতো হয় না, আমার নিজের মনে লাগলো না। আমি নবী তোমাকে বলে দিলাম আমার ঋণটা মিটিয়ে দেবার পরেতে তুমি একে দুয়াশা খেজুর বেশি দেবে। আল্লাহ নবীর কথা শুনে ওমর ফারুক ইহুদিকে নিজের বাড়ি নিয়ে গিয়ে আল্লাহ নবীর দেনাটা, ঋণটা মিটিয়ে দেবার পরে যখন দুয়াশা খেজুর যখন দিতে যাচ্ছেন, ইহুদি বলেন, না ওমর বেশি আমি নেব না, মুহাম্মাদের সাথে যতটা চুক্তি হয়ে গিয়েছে ততটা পেয়ে গিয়েছি, বেশি আমি নেব না। ওমর বলেন, না নিতে হবে, কেন এটা আমার নবীর হুকুম। ও ভাই যায়েদ বিন দাসানা, আপনি যখন সাহাবাদের মাঝখানে, হাজার হাজার সাহাবাদের মাঝখানে আমার নবীর গলায় গামছা দিয়ে টান দিলেন, এত রাগ হলো তলোয়ার তুলে মারতে গেলাম, আমার নবী নিষেধ না করলেন, তলোয়ারটা না বেরিয়ে নিলাম, কিন্তু রাগ আমি সামলাতে পারলাম না, তোমাকে যা খুশি তাই বলতে লাগলাম। এটা আমার নবীর ভালো লাগে না, পছন্দ হয় না, মনের মতো হয় না। তাই আমার নবী আমাকে বলল, ওমর তুমি ইহুদি যায়েদ বিন দাসানার দেনাটা মিটিয়ে দেওয়ার পরেতে দুয়াশা খেজুর দেবে, সেই জন্য তোমাকে দিলাম। ওমরের কথা শুনে ইহুদি দুটো চোখ দিয়ে পানিটা গড়িয়ে যায়, কেঁদে কেঁদে বলল, ওমর তোমাকে সত্যি কথা বলি শোনো, এই মুহাম্মাদের সাথে আমার টাকার লেনদেনের চুক্তিতে যে সময়টা নির্ধারণ করা ছিল সেটা আসতে এখনো 3 দিন বাকি আছে, তার আগে মুহাম্মাদের গলায় গিয়ে গামছা ধরলাম। না না না, মুহাম্মদ তিনি কোনো কথা বললো না, অথচ তুমি তার পক্ষ নিয়ে কথা বললে, এটাও তার পছন্দ হলো না। ওমর এমন নবী মিলবে না, কত তার মনে দয়া, কত তার মনে মায়া, কত তার মনে মুহাব্বত। সত্য নবী না হলে এত দয়া, এত মায়া, এত মমতা থাকতো না। না না না, আর দেরি করলাম না, আমি সেই মুহাম্মদকে আল্লাহর নবী বলে মানতে চাই। ওমর মুহাম্মদ রাসূলের সাথে টাকার লেনদেনের চুক্তিতে যে সময়টা লেখা ছিল সেটা আসতে কদিন বাকি আছে? আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? কদিন? 3 দিন বাকি আছে। তার আগে গলায় গিয়ে গামছা দিলাম, কিছু বললো না, অথচ তুমি তার পক্ষ নিয়ে প্রতিবাদ করলো, এটাও তার পছন্দ হলো না। আহ, কত তার মনে দয়া, কত তার মনে মায়া, কত তার মনে মুহাব্বত, কত তার মনে ভালোবাসা, কত তার মনে উদারতা। সত্য নবী না হলে এত দয়া মায়া থাকতো না। ওমর আমি সেই মুহাম্মদকে আল্লাহ রসুল বলে মানতে চাই। এটা আওয়াজ করে বলবেন না? আমার গাঙ্গাটি এলাকার ভাইয়ের আব্বারা বলেন, বর্তমান জামানায় দেনাদারদের গরম বেশি না পাওনাদারদের? তাড়াতাড়ি বলেন, দেনাদারদের না পাওনাদারদের? দেনাদারদের। যারা বলছে পাওনাদারদের তারা মনে হচ্ছে কাউকে ধারটা দেয় না, বুঝতে পেরেছেন? দিলে বুঝতে পারো কত ঝামেলা। চাইতে গেলেই বলবে আমি কি পালাচ্ছি। ঠিক বলছি না ভুল বললাম? আমি কি পালাচ্ছি? হ্যাঁ, এমন বলবে যেন মনে হবে আপনি নিজের টাকা নয় ওর বাপের টাকা চাইতে গেছে। দাঁড়া না, হয়ে যাবে, পেয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ।
আজ আমাদের সমাজে এরকম বহু মানুষ পাবেন, হাটে খাটিয়ে, বাজারে খাটিয়ে, দোকানে খাটিয়ে, ফ্যাক্টরিতে খাটিয়ে, জমিতে খাটিয়ে টাকা জেরে সাফ করে দিচ্ছে। এরকম মুসলমান আমাদের সমাজে আছে না? না। ওহ, কি আশ্চর্য সমাজ এসে গেল। আমি অনেকদিন আগে একটা হাজি সাহেবের দোয়ার মাহফিলে গিয়েছিলাম। দোয়ার মাহফিল বলতে হাজি সাহেব হজে যাবে, হজে যাবার আগে খানা করছে, হাজি খানা। আপনার দিকে হয়তো নাকি গো? তা আমাদের এলাকাতে একটা হাজি খানায় গিয়েছিলাম। ওরা আমার আব্বাজানকে দাওয়াত করতে এসেছিলেন। আব্বা হুজুর কেবলার সময় না হওয়ার কারণে তখন বললো, তাহলে হুজুর বড় ভাইকে একটু করে দেন, ভাইজানকে। আব্বা আমাকে ডেকে বললেন, তুমি যাও একটু দোয়া করে এসো। তাদের সাথে একটা বাড়ির একটা লিঙ্ক ছিল, আমাদের ভালো সম্পর্ক ছিল। তা আমি গেলাম হাজি সাহেবের বাড়িতে। তখন তিনি হজে যাননি, যাবেন। বাড়ি গেলাম, একটু মক্কা শরীফ সম্পর্কে, মদিনা শরীফ সম্পর্কে, হজ সম্পর্কে কিছু কথা বক্তব্য রেখে দোয়া করে একটু খাওয়া দাওয়া করে যখন বাড়ির দিকে আসছি, রাস্তায় কিছু ছেলে দাঁড় করিয়েছে, ভাইজান দাঁড়া। কি হলো রে বাবা? দাঁড়াতে বলছে কেন? ঠিক আছে দাঁড়ালাম। বলছে, ভাইজান এই যে হাজি সাহেবের জন্য আপনি দোয়া চেয়ে এলেন, ও বেটা আমাদের টাকা ঝেড়ে হজে যাচ্ছে। সর্বনাশ। তার মানে ওর কাছে কাজ করতাম, ওনার আন্ডারে কাজ করতাম, দিচ্ছি, দেব, পেয়ে যাবি, ঠিক আছে। এমনকি আমাদেরকে এইভাবে বোঝাতো যে আমার কাছে টাকাটা রাখা আছে, মনে কর ব্যাংকে রাখা আছে। কি খব্বিশ লোক রে বাবা, কথার কায়দা দেখেন। বলছে আমার কাছে রাখা আছে, মনে কর ব্যাংকে রাখা আছে, তোদেরকে দিলে তো খরচা করে ফেলবি, ব্যাংকে রাখা আছে, যখন দরকার হবে আমার থেকে পেয়ে যাবে। শেষ যখন চাইতে গেলাম, তখন আমাকে উলিয়ে গালিয়ে দিয়ে বুঝিয়ে বাজিয়ে দিয়ে অল্প কিছু পেমেন্ট দিয়ে বললো সব ক্লিয়ার হয়ে গেছে। আমি তাকে বললাম, ভাই এখন আমাকে বলে আর কি হবে? আমি যখন ওনার বাড়িতে যাচ্ছিলাম, যাবার আগে যদি বলতেন, আমি তাহলে ওনাকে পার্সোনাল ডেকে বলতাম যে চাচাজি আপনার নামে এরকম একটা কমপ্লেন এসেছে, কানে পড়েছে, ব্যাপারটা একটু দেখে নেন। বলতে পারতাম না? পারতাম না? কথা বলে না, পড়তাম। এখন বলে কি হবে? আমি তো সব দোয়া চেয়ে চলে এসেছি, যা দোয়া করার করে দিয়েছি। এখন তো দোয়া ডিলিট করার সিস্টেম নেই, আছে নাকি? বলবো আল্লাহ যা দোয়া করি সব ডিলিট করে দেন, আবার বলা যাবে? আর এখন বলে কি হবে? সব তো বলা হয়ে গেছে। ভাই আমার, বহু বাজারে মানুষ আছেন দেখেছি, টাকা খুঁজে পাওয়া যায়। আপনি যখন ধার দেবেন, ধার নেবার সময় বিশাল মহব্বত করবে, যেই পেয়ে যাবে তারপরে চেনেই না। এখন যা জামানা এসে গিয়েছে, কাউকে আপনি 10 টাকা দান করেন ঠিক আছে, কিন্তু 10 টাকা ধার দিলেও বেটার টাকা আর পাবেন বলে মনে হচ্ছে নাকি? জীবনে সব ঝেড়ে দিচ্ছে। হাত জোর করে বলে দিচ্ছি, খবরদার, শ্রমিকদের গায়ের ঘাম শুকাবার পূর্বে পারিশ্রমিকের টাকা মিটিয়ে দেন। এটা ইসলাম। কারো টাকা ঝেড়ে নেবেন না, কিয়ামতে জবাব দিতে হবে। বহু সমাজের লোক আছে, আমাদের মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, ঈদগার টাকা, জলসার টাকা, খানকার টাকা, বিভিন্ন প্রজেক্টের টাকা কি লয় ছয় করে এমন লোক আছে না? না, সব হিসাব দিতে হবে, আমাকেও দিতে হবে হিসাব। ওই ইহুদি যুবকটি যখন আল্লাহ নবীর দেনাটা পেয়ে গেলেন, ওমর ফারুক টুক 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 করে নিয়ে এসে আমার নবীর সামনেতে দাঁড় করিয়ে দেন। আমার নবী তার দিকে কোনো গুসার নজরে, রাগান্বিত নজরে তিনি তাকালেন না। আমার নবী তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলেন, বাবা তুমি কি তোমার সব পাওনাটা পেয়ে গিয়েছো? ওই যুবকটি আমার নবীর এই ব্যবহারটা পেয়ে চোখ দিয়ে তার পানিটা গড়িয়ে যায়। আমার নবীর সামনে গিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রাসূলুল্লাহ, মক্কার লোক আপনার নামে কত না বাজে 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 কথা বলেছিল, সেই মক্কার লোকের কথা শুনে এই কাজটা করলাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ বুঝতে পেরে গেলাম মক্কার লোক হলো মিথ্যা, আপনি হলেন সত্য। না না না, আর দেরি করলাম না, হাতটা বাড়িয়ে দিলাম, আমি আপনাকে আল্লাহর নবী বলে মেনে নিলাম। সবাই মিলে বলা যাবে না? সবাই মিলে চিল্লে বলা যাবে না? ভাইরা আমার, এইভাবে একটা একটা হাদিস বললে রাত পার করতে পারি। ইসলাম তামাম পৃথিবীতে ছড়িয়েছে, তলোয়ারি দিয়ে নয়, খুন খারাপি করে নয়, মার্ডার করে নয়, মুহাব্বত, ভালোবাসা, ক্ষমা দিয়ে ইসলাম তো তামাম পৃথিবীতে জিন্দাটা হয়ে গিয়েছে। আমাদের বলেন, আমাদের সমাজে, বর্তমান সমাজে মসজিদ বেড়েছে না কমেছে?
আমার ছোট ছোট ভাইগুলো একটু জোরে বলো না, মসজিদ বেড়েছে না কমেছে? মাদ্রাসা বেড়েছে না কমেছে? জলসা বেড়েছে না কমেছে? ঈদগাহ, খানকা, হুজুর, মৌলভী সাহেব, পীর সাহেব, বক্তা, পীরজাদা, ভাইজান আমাদের সমাজে বেড়েছে না কমেছে? ঘুরিয়ে বলুন তো, হারামখোর বেড়েছে না কমেছে? কি হলো, আওয়াজ আসতে কমে গেল কেন? হ্যাঁ তোরাই বল, তোর বাপেরা বলবে না। কি গো, হারামখোর বেড়েছে না কমেছে? মাতাল, সুদখোর, ঘুষখোর, তাড়িখোর, গাঁজাখোর বেড়েছে না কমেছে? এলআইসি, সমিতি, বন্ধন, জীবন বীমা, গ্রুপ লোন বেড়েছে না কমেছে? আর লটারির টিকিট কাটার লোক, ওটা তো হালাল নাকি? যদি কেউ বিসমিল্লাহ বলে কাটে হবে না? আবার কিছু কিছু খব্বিশ বলছে বিসমিল্লাহ বলে মার, যদি লেগে যায়। কি আশ্চর্য সমাজ এসে গেল। ছেলেগুলো কাটে কাটে, এখন দেখছি মেয়েরাও কাটছে। বলেন লটারির টিকিট কাটা হালাল না হারাম? সবাই মিলে জোরে বলেন। যদি কেউ বিসমিল্লাহ বলে কাটে, ঈমান চলে যাবে, বেঈমান হয়ে যাবে। মাসালাটা শিখে নিন। মদ, সুদ, ঘুষ, এই ঘুষকে আমাদের সমাজের লোক এখন মনে করছে হাদিয়া। কোনটা ঘুষ আর কোনটা হাদিয়া লোক চেনে না। লোক মনে করে হাদিয়া দিচ্ছে, গিফট দিচ্ছে, ও বেটা তোকে ঘুষ দিচ্ছে। এই মদ, সুদ, ঘুষ, পণ ইত্যাদি ইত্যাদি হারাম। এই হারামকে যদি কেউ হালাল মনে করে খায়, ঈমান চলে যাবে। আজ আমাদের সমাজে লটারির টিকিট, ছি ছি ছি, এমনও কিছু খব্বিশ শয়তান বেরিয়েছে ফুরফুরাই গিয়ে টিকিট কাটে। যদি দাদা হুজুরের দোয়া লেগে যায়, দাদা হুজুর দোয়া করবে না বদদোয়া করবে? আমি আমার নিজের চোখে দেখা, কিছুদিন আগে আমাকে দাওয়াত করতে এসেছিল। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কিছুদিন আগে আমাকে দাওয়াত করতে এসেছিল, জায়গার নাম আমি বলছি না, যেহেতু চ্যানেলওয়ালারা, ক্যামেরা, ইউটিউবার ভাইয়েরা আছেন, তাই বলছি না। দাওয়াত করতে এসেছিল আমাকে আসরের সময়। আমি আসরের নামাজ পড়ে দাওয়াতটা লিখলাম। এবার আমার জলসায় যাওয়ার সময় আমি গাড়িতে উঠে পড়েছি, জলসাতে যাব। তারাও হেঁটে হেঁটে বাড়ির দিকে, এবার গাড়ি ধরে বাড়ির দিকে যাবে। আমাদের বাড়িটা আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। দাদা হুজুরের মাজার শরীফ পার করে এসে ছোট হুজুরকে আমরা মাজার শরীফ, ঠিকঠাক বলছি তো নাকি? ছোট হুজুরের মাজার শরীফটা পার করে তালতলাহাট পোল কিংবা ব্রিজ আছে একটা, ওটা পার করে ডান দিকে একটু ভেতরে ঢুকতে হয়। ফুরফুরার প্রতিষ্ঠাতা সৈয়দ হোসাইন বুখারী হুজুরের মাজার শরীফ, বিশাল লম্বা 12 হাতের, দেখেছেন তো আপনারা? ওখানে আমার বাড়ি। তো একটু ভেতরে ঢুকতে হয়। তা ভাইয়েরা হেঁটে হেঁটে এইটা দিক দিয়ে গিয়েছে, আমি একটু ঘুরে গাড়ি নিয়ে যাচ্ছি। ওই যে যে ভেতরে ঢুকতে হয়, ওখানের উল্টো দিকে একটা অমুসলিম ভাই লটারির টিকিটের দোকান দেয়। আমি ফুরফুরা ছেলে চিনি। তা আমি গাড়ি নিয়ে ঘুরে গিয়ে দেখছি, যারা আমাকে দাওয়াত করতে এসেছিল ওদের মধ্যে একটা গ্রুপ ওই টিকিটের দোকানের সামনে দাঁড়িয়ে আছে, আর একটা গ্রুপ কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। যারা দূরে দাঁড়িয়ে আছে ওদের কাছে গিয়ে সালাম দিয়ে বললাম, ওরা কি করছে এখানে? বলছে ভাইজান গুটকা কিনছে। ওই দোকানে গুটকা পাওয়া যায় কি না পাওয়া যায় আমি কি জানি না? হ্যাঁ, খব্বিশ তোমরা ফুরফুরা এসেই করছো। আমি সেদিন তাদেরকে বলেছিলাম যে ভাই এখনো সময় আছে, এই তো টাটকা দাওয়াতটা করেছো, দাওয়াতটা কেটে দাও। আমার মুখ তোমরা জানো না, যদি আমার মনে থাকে তোমাদের গ্রামে গিয়ে তোমাদের জলসায় বসে বলবো এই কমিটির ছেলেগুলো ফুরফুরাই গিয়ে টিকিট কেটে দেবে, আমি এটা বলে দেবো। কেউ আমাকে আটকাতে পারে না যদি আমার মনে থাকে। এখনো সময় আছে, দাওয়াতটা তোমরা কেটে দাও। এখনো পর্যন্ত দাওয়াতটা জেন্দা আছে, কাটে নে। জানি না ইউটিউবে আসলে কেটে দেবে কিনা, আল্লাহ ভালো জানে। এই হচ্ছে আমাদের সমাজ, আমরা জানি মানি না। ধরেন আপনাদের এই এলাকার কোন একটা লোক লটারির টিকিট কেটে 1 লক্ষ টাকা পেয়েছে। কত টাকা? এটা কোনো কথা বলেন না। 1 লক্ষ টাকা। 1 কোটিতে বিশাল বড় অ্যামাউন্ট, ছেড়ে দিলাম, 1 লক্ষ টাকা পেয়েছে। তাকে, আমার কথা বাদ দিন, ফুরফুরা শরীফের কোন একটা বয়োজ্যেষ্ঠ হুজুর এসে বলল, বাবা তুমি যে টিকিটটা কেটেছো এটা হারাম, তুমি যে 1 লক্ষ টাকা পেয়েছো এটাও হারাম, তুমি নিজে হারাম খাবে না, তোমার পরিবারের ছেলে মেয়েদেরকে হারাম খাওয়াবে না, এক কাজ করো টাকাটা তুমি ফেলে দাও। বলেন তো বেটা টাকা ফেলবে না হুজুর ফেলবে? কথা বলে না। হুজুরকে ঝেড়ে রাখতে না, দূর হয়ে থেকে তোর মতো কম বলি সাহেব আছে, ওই টাকা কিনে বিলাত দিয়ে দেবো। আর আমাকে যদি দাওয়াত করে, আমি আমাকেই উদাহরণ দিয়ে বলি, ধরেন আমাকে যদি দাওয়াত করে, আমি কি খবর নেবো বেটা কিসের টাকায় মিলাদ দিচ্ছ? খবর নেবো নাকি? আমি আসবো, ওয়াজ করবো, জম্মির খাবো আর বলবো আল্লাহ তুমি বরকত দাও, টিকিটেই বরকত দাও। এই জন্য হুজুরগুলোকে কবরে প্রচুর ঠ্যাঙাবে, আমার মতো হুজুরদের প্রচুর ঠ্যাঙাবে। এই যারা প্রতিষ্ঠান চালায়, মাদ্রাসা চালায়,
বা মসজিদ চালায়, জলসা চালায়, এর দলে আমিও আছি। কখনো কোনো হুজুরকে বলতে শুনেছেন বাবা হালাল টাকা দেবে? শুনেছেন নাকি? যদি মাদ্রাসা চাঁদা তোলে কেউ বলেছে হালাল টাকা, তাহলে চাঁদা কেউ দেবে বলে মনে হয়? আমি ওই দলে আছি, আমি এর বাইরে না। আমিও বলাই হয় না, কেন জানি না, মাথায় আসে না। ভাইরা আমার, একটা হাদিস শরীফ মনে পড়ছে, এটা বলে আপনাদের খেদমত থেকে আমি বিদায় নেব। তার আগে একবার একটু দরুদ শরীফ পড়ে নি। আল্লাহুম্মা সাল্লি আলা সিলিম। জোরে 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 আল্লাহুম্মা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার সাথে পড়া যাবে? সবাই মিলে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে একসাথে জোরে জোরে পড়ি। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, ভুলে যেতে, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা, প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোরে জোরে ভুলে যেতে চাইলেও। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে ভোলা যায় না। আল্লাহুম্মা